আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটি নুডলসের রেসিপি শেয়ার করব। এইভাবে নুডলস রান্না করলে বাচ্চারা তো অবশ্যই, বড়রাও দেখবেন অনেক বেশি পছন্দ করবে। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এইভাবে নুডলস রান্না করে দিতে পারেন, খেয়ে অনেক বেশি মজা পাবে। আর অতিথি আপ্যায়নেও এরকমভাবে নুডলস রান্না করে দিলে দেখবেন সবাই শুধু আপনার নুডলস রান্নার প্রশংসাই করবে। তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে এই পদ্ধতিতে নুডলস রান্না আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। নুডলস রান্না করার জন্য প্রথমেই এখানে 1 কাপ পরিমাণ ব্রনলেস মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর মাংসগুলোকে এইরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, টক দই দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আর যদি হাতের কাছে টক দই না থাকে সেক্ষেত্রে 1 চা চামচ গুঁড়ো দুধ এবং 1 চা চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে রান্নার সময় খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, খুব একটা বেশি সময় লাগবে না। মেয়োনেজ তৈরি করার জন্য একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ ভিনেগার, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। একটি ডিমের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। প্রথমে সামান্য একটু তেল দিয়ে 1 মিনিটের মতো ব্লেন্ড করব। 1 মিনিট পর সামান্য একটু তেল দিয়ে আবারও ব্লেন্ড করব। এই একই প্রসেসে 6 বার আমি এই তেলটা দিব আর ব্লেন্ড করব। এই মেয়োনেজটা তৈরি করতে সময় লাগবে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। 6 থেকে 7 মিনিটের মতো এভাবে ব্লেন্ড করলেই দেখবেন পারফেক্ট একটা মেয়োনেজ তৈরি হয়েছে। তারপর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার চ্যানেলে মেয়োনেজ তৈরির সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন একটা প্যানে 2 কাপ পরিমাণ পানি নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পানিটা ফুটে আসলে এ পর্যায়ে 2 পিস ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসটাকে আমি আনামি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভেঙে দিতে পারেন, তবে নুডলসটা আনাম থাকলে দেখতে সুন্দর লাগে, তাই আমি নুডলসটাকে আনাম রাখার চেষ্টা করেছি। নুডলসটাকে মিডিয়াম হিটে এভাবে নাড়াচাড়া করে একটু সফট হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব ম্যাগি নুডলসের যে মশলা থাকে সেই মশলা। এখানে আমি 2 প্যাকেট মশলা ব্যবহারই করব, কারণ এখানে আমি 2 প্যাকেট নুডলস ব্যবহার করেছিলাম, অন্য কোনো মশলা এখানে ব্যবহার করব না। নুডলসের সাথে মশলাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা পানি থাকা অবস্থায় নুডলসটা সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে নামিয়ে রেখে দিব। 2টা ডিমে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই হবে। আর আমি যেহেতু এখানে 2টা নুডলস ব্যবহার করেছি সেই কারণে 2টা ডিম ব্যবহার করেছি। আপনারা একটা নুডলস ব্যবহার করলে সেক্ষেত্রে একটা ডিম ব্যবহার করতে পারেন। একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে লবণ দিয়ে মিক্সড করে রাখা ডিমটাকে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে, কোনোভাবেই চুলার জাল বাড়ানো যাবে না। চুলার জাল বাড়ালে সেক্ষেত্রে ডিমটা পুড়ে যেতে পারে। দুনো সাইড উল্টে পাল্টে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিব। ডিমটা হালকা লালচে বর্ণ হলে এ পর্যায়ে চুলার জাল অফ করে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটাকে ডিমের চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিব। একটা চামচের সাহায্যে খুব ভালো করে চারপাশে এইভাবে ছড়িয়ে দিতে হবে। চেষ্টা করবেন টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিতে, এতে খেতে বেশি ভালো লাগবে। টমেটোটা খুব ভালো করে চারপাশে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। নুডলসটা সেদ্ধ করার সময় অবশ্যই কেবলমাত্র নুডলসের ভিতরে যে মশলাটা থাকে ওই মশলা দিয়েই সিদ্ধ করবেন, অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ডিমের একটা সাইডে নুডলসটা দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংস এবং সবজিগুলোকে। নুডলসের উপরে খুব সুন্দরভাবে আগে থেকে তৈরি করে রাখা মাংস এবং সবজিগুলোকে সাজিয়ে দিতে হবে। এই পুরো ভিডিওটা খুব ভালো করে ফলো করে যদি নুডলসটা রান্না করেন তাহলে একবার খেলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়। আর আমার বিশ্বাস একবার খেলে আপনি নিজেই বারবার বানিয়ে খেতে চাইবেন। তাই অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আর যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছিল। সবজি এবং মাংসগুলোকে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে উপরে কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস আর মেয়োনেজ। চিজ, মেয়োনেজ এবং টমেটো সসের একসাথে কম্বিনেশন কী পরিমাণ যে নুডলসের টেস্টটা বাড়ায় সেটা একবার যে ট্রাই করবেন সেই কেবলমাত্র বুঝতে পারবেন, কখনোই বলে বোঝানো সম্ভব না। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে অন্য সাইডের ডিমটা নিয়ে একটু ফোল্ড করে নিচ্ছি। একটা সার্ভিং ডিশের নুডলসটা নামিয়ে নিচ্ছি এবং একটু কেটে দেখিয়ে দিচ্ছি নুডলসটা কতটা ডিলিশিয়াস হয়েছে। এই নুডলসটা দেখতে যতটা ডিলিশিয়াস, খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু। সো ইউ হ্যাভ লাইক মাই টুডেস রেসিপি, দেন প্লিজ গিভ মি থামস আপ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।